বলে দিই, জীবনে 72 যৌনদাসী সুখ পেতে পারবে, শ্রীকৃষ্ণের লীলার লক্ষ ভাগের এক ভাগও বোঝবার মতো যোগ্য হয়ে উঠতে পারবে না। বাবারে বাবারে বাবা, মানে এদের মানে কনফিডেন্স দেখছেন, মানে মানে মূর্খ ব্যক্তি কিন্তু কনফিডেন্স দেখেন এদের। মানে জিন্দেগিতে শাস্ত্র পড়েনি কিন্তু এমন কনফিডেন্স নিয়ে কথা বলছেন যে শাস্ত্র সব ঘেটে ঘেটে একদম আসবে জব দিতে। কিন্তু ও মূর্খ ছাগল গরুর বাচ্চা বড় নন্দন এক পৃষ্ঠা পড়েনি আর শাস্ত্রকে কোনো প্রমাণে দিবে না। আর মুসলমানের 72 হুর বেটা, তোর 1000 যৌনদাসী পাবি, আজকে দেখিয়ে দেবো, সমস্যা নাই, চলতে থাকবে, কানে হেডফোন দেবেন। আর কমেন্টে আপনারা কারা কারা চান যে হিন্দু ধর্মে মৃত্যুর পর কতগুলো স্বর্গ বেশ্যা পাবে, এই ব্যাপারে আপনারা জানতে চান কি চান না কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা ভিডিও নিয়ে আসবো। মানে ছাপড়িগুলো নিজের শাস্ত্র জানে না, তার জন্য তো থাপ্পড়টা খায়। মানে এই যে কথাগুলো বলছেন ইসলামকে টার্গেট করে, এই জন্যই আমাদের সৌভাগ্যটা হয়ে যাচ্ছে যে তোদের এই নোংরামিগুলো বের করে দেখিয়ে দেওয়া। কারণ আমরা তো আগে বের করতে পারবো না রে বাবা, কিন্তু তোরা খোঁচাখুচি করবি, আমরা বের করে দেবো, আমরা এটাই চাচ্ছিলাম। মানে সেই রাস্তা তোরা উন্মুক্ত করে দিয়েছিস, ধন্যবাদ তোকে ছাপড়ি, ধন্যবাদ। তোর মোবাইল নাম্বারটা দিয়ে দিস, 100 টাকা একটু ফোন পেতে মেরে দেবো। চলুন তারপরে জেনে রেখে দাও এই কথাটা, যেই ভাবে না কিছু আমাদের বিভিন্ন কার্টুনের মাধ্যমে, বিভিন্ন ছোটখাটো সিরিয়ালের মাধ্যমে ভগবান স্যার, চল হাট আগা।